আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন ঐশী সেনগুপ্তের কলমে কফিন। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার মৌসুমী। শুনতে থাকুন আজকের গল্প কফিন। রাত প্রায় 1টা। মফস্বলের ছোট্ট একটা হাসপাতালের সামনে ধোঁয়াটে বাতাসে দাঁড়িয়ে একটা অ্যাম্বুলেন্স। সাদা গায়ে লাল করে লেখা ডেড বডি কেরিয়ার, নিচে ছোট্ট করে এমার্জেন্সি ইউজ অনলি। রাস্তার ধারে পিচের ওপর কুয়াশা পড়েছে, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। অ্যাম্বুলেন্সের জানলা দিয়ে দেখা যাচ্ছে গাড়ির ভেতরে একটা কাঠের কফিন রাখা। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বেরিয়ে এলেন এক মধ্যবয়সী লোক, মধুসূদন পাল, পেশায় পেশাদার ডেড বডি ট্রান্সপোর্টার। লোকটা চুপচাপ, হাসে না, কম কথা বলে। বিগত 12 বছর ধরে সে কাজটা করছে। শহরের বড় বড় হাসপাতাল থেকে লাশ বিভিন্ন জায়গায় নিয়ে যায়, কখনো গ্রামে, কখনো শহরের মর্গে, আবার কখনো শ্মশানে। এই রাতে তার কাজ ছিল এক অচেনা মৃতদেহকে কুলপি থানার একটা প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়া। নাম হেমাঙ্গী সেন, 23 বছরের এক তরুণী। হার্ট অ্যাটাক বলে রিপোর্টে লেখা, কিন্তু মুখে যেন একটা আতঙ্কের ছাপ জমে আছে এখনো। হাসপাতালে কেউ আসেনি লাশ নিতে। এক অদ্ভুত ফোন এসেছিল ঠিক রাত 10:30টায়। আমরা নিকট আত্মীয়, ওকে পৌঁছে দিন। মধুসূদন খেয়াল করল ডেড বডি ফ্রিজারের ঠান্ডা ছাড়াও গাড়ির ভেতরে এক অচেনা শীতলতা আছে আজ, যেন চোখে না দেখা কেউ তার সঙ্গে গাড়িতে বসে আছে। সে সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু এ যাত্রা যেন আর 5টা রাতের মতো নয়। অ্যাম্বুলেন্সটা হাসপাতালের গেট ছাড়িয়ে ধীরে ধীরে হাওয়াতে উঠে এলো। কুলপির উদ্দেশ্যে দীর্ঘ রাস্তায় নেমে পড়েছে মধুসূদনের সাদা অ্যাম্বুলেন্স, আর তার পিছনে কাঠের কফিনে ঘুমিয়ে আছে হেমাঙ্গী সেন, সেই রহস্যময় তরুণী যার লাশ আজও নেয়নি তার কোনো আত্মীয় স্বজন। রাস্তায় গাড়ি একা, বাতাসে শুধুই চাকার গড়ানোর শব্দ। মধুসূদন এক হাতে স্টিয়ারিং ধরে মাঝে মাঝে হালকা মিউজিক চালায় রেডিওতে, কিন্তু আজ তার হাত যেন মুঠোয় শক্ত করে আটকে আছে। রেডিও অফ। বুকের ভেতর এক অজানা অস্বস্তি। রাতের আকাশটা কালো, নক্ষত্ররা যেন ঘুমিয়ে পড়েছে। গাড়ির সামনে কুয়াশা। হঠাৎ করে গাড়ির জানলার ঠক ঠক আওয়াজ। মধুসূদন চমকে উঠে ব্রেক চাপে। রাস্তার মাঝে থেমে যায় গাড়ি। সে বাইরে তাকায়, কিচ্ছু নেই, খালি রাস্তা। রাস্তার দুপাশে গভীর বন, শাল, মহুয়া আর আমবাগানের ছায়া। কোথাও কেউ নেই। সে দরজা খুলে নেমে এলো। চারপাশে দেখে কোথাও কিচ্ছু নেই। তাহলে জানলা কোথা থেকে বাঁচল? হঠাৎ পেছনের দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো। গাড়ির পেছনের দরজাটা খানিকটা খোলা, অথচ সে তো তালা লাগিয়েছিল। কে কে ওখানে? মধুসূদন ডাক দিল, কোনো সাড়া নেই। সে ধীরে ধীরে পেছনে এলো। দরজার গায়ে হাত রাখতে একটা ঠান্ডা বাতাস তার গলা ছুঁয়ে গেল, যেন কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলছে। সে হকচকিয়ে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। কাঠের কফিন ঠিক আগের জায়গাতেই আছে,
খোলা হয়নি, নড়েনি একটুও। কিন্তু এক মুহূর্তের জন্য তার চোখে মনে হলো কফিনের ভেতর থেকে যেন দুটো সাদা চোখ তাকাচ্ছে বাইরে। অন্ধকারে ঝাপসা আলোয় মিথ্যে দেখেছে বোধহয়। মধুসূদন নিজের মুখে জল ছিটিয়ে আবার গাড়িতে উঠল। সব ভুল। আমি এত বছর ধরে কাজ করছি, আজ কিনা ভয় পাবো? প্রায় 15 কিলোমিটার পার হয়েছে। এখন যে রাস্তাটা পড়েছে সেটা কুলপি জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। এই রাস্তায় রাতের বেলা খুব কম গাড়ি চলে। গুগল ম্যাপে নেভিগেশন চালু। গাড়ির ভিতর হালকা ঠান্ডা, কিন্তু জানলা সব বন্ধ। হঠাৎ গাড়ির ড্যাশবোর্ডে রাখা এক পুরনো ঘড়ি বাজতে শুরু করলো, যেটা বছর খানেক আগে খারাপ হয়ে গেছিল। মধুসূদন অবাক হয়ে তাকালো। ঘড়ির কাঁটা যেন উল্টো দিকে ঘুরছে। ঠিক তখনই তার মোবাইল স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, হেমাঙ্গী সেন। সে হাত কাঁপতে কাঁপতে ফোনটা তুলল। হ্যালো? ফোনের ওপাশে নিঃশব্দ, শুধু একটা নিঃশ্বাস মেয়ের মতো খুব ধীরে পড়ল। আমি এখনো পৌঁছাইনি। কে? কে বলছো? গলা শুকিয়ে যায় মধুসূদনের। ফোন কেটে গেল। স্ক্রিনে আবার সেই নাম, হেমাঙ্গী সেন। সে এবার ফোন বন্ধ করে দিল। এবার সে ঠিক করলো কোনো কিছু তোয়াক্কা না করে দ্রুত পৌঁছেই যাবে সেই ঠিকানায়। কিন্তু তার চোখে পড়ল গাড়ির জিপিএস এখন বলছে নো ডেস্টিনেশন ফাউন্ড। মধুসূদন এবার গাড়ির গতি বাড়িয়ে দিল, আর তখনই পেছনের দরজা আবার ঠক আওয়াজ করে খুলে গেল। সে ব্রেক চাপতে না চাপতে কফিনটা পিছলে গিয়ে গাড়ির ফ্লোরে পড়ে গেল। কফিনের কাঠের একটা পার্ট খুলে গেল। ভেতরটা ফাঁকা, কফিনে কেউ নেই। হেমাঙ্গীর লাশ উধাও। কফিনের দরজা খোলা, কাঠের কফিন উল্টে গাড়ির ভিতরে পড়ে আছে, কিন্তু তার ভিতরে হেমাঙ্গীর লাশ নেই। একটুও রক্ত নেই, না কোনো ছেঁড়া ফোঁটা, কেবল শূন্যতা। এমন নিখুঁতভাবে যদি একটা লাশ অদৃশ্য হয়, তবে সেটা নিছক মানুষের কাজ হতে পারে না। মধুসূদনের হাত পা কাঁপতে লাগলো। তবে এতদিনের পেশাগত অভিজ্ঞতা তাকে বলে, আতঙ্কিত হলে আরও বিপদ। সে একবার চোখ বুজে ধীরে শ্বাস নিল, নিজেকে স্থির করলো, তারপর পেছনের দরজা বন্ধ করে দিল এবং গাড়ি স্টার্ট করে দিল আবার। কিন্তু এবার জিপিএসের রাস্তা নেই। যে রাস্তা এতক্ষণ সে চলছিল, সেই রাস্তা এখন শুধু ঘন বন। ম্যাপে একটা লাল দাগ, আর তাতে লেখা রেস্ট্রিক্টেড জোন, বনবিবির খাট। মধুসূদনের কপালে ভাঁজ পড়ে গেল। বনবিবির খাট? সে তো 30 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। শোনা যায় এক তরুণীকে রাতের বেলা ভুল করে এখানে ফেলে গিয়েছিল এক ডেড বডি ড্রাইভার। তারপর থেকে এই জায়গা অভিশপ্ত। তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, হেমাঙ্গী? হঠাৎ গাড়ির হেডলাইটে দেখা গেল সামনের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব। মাথা নিচু, চুল ছড়ানো, গা দিয়ে জল পড়ছে, যেন কুয়ো থেকে উঠে এসেছে সবে। হাত দুটো কফিনের মতো সোজা। ঠান্ডা বাতাসে তার শাড়ি দুলছে। গাড়ি সঙ্গে সঙ্গে থামিয়ে দিল। মধুসূদন জানলার ভেতর থেকে দেখল
মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কুয়াশার ভেতর থেকে স্পষ্ট তার ঠোঁট একবার কেঁপে উঠল। আর তার সাথে সাথে একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো, ফিরিয়ে দাও আমাকে। মধুসূদন ভয়ে কাঁপতে কাঁপতে দরজাটা আটকে দিল ভিতর থেকে। চোখ দুটো মেলে তাকিয়ে দেখল মেয়েটা এখন সামনে নেই, কিন্তু সে এখন বসে আছে গাড়ির পেছনের সিটে, মুখ একপাশে হেলান দিয়ে, চোখ বন্ধ, ঠোঁটে এক ম্লান হাসি। সেই হেমাঙ্গী, সেই আস্তে আস্তে চোখ খুলল। আমাকে চেনো? মধুসূদনের গলায় শব্দ নেই। হেমাঙ্গীর চোখের দিকে তাকিয়ে হঠাৎ যেন একটা দৃশ্য দেখতে পেল সে। 1 বছর আগেকার ঘটনা। রাত 3টে, ঝাড়খণ্ডের এক ছোট্ট মর্গ থেকে এক তরুণীর লাশ বহন করতে গিয়েছিল মধুসূদন। লাশটার গায়ে চিরুনি দাগ ছিল, মুখ ভর্তি কাঁচা রক্ত, গলায় ওড়না পেঁচানো। সে রাতেই রাস্তা তার গাড়ি নষ্ট হয়েছিল। অন্ধকারে লাশটা নড়াচড়া করছিল বলে ভয় পেয়ে সে লাশটাকে রাস্তার ধারে একটা গর্তে ফেলে দিয়ে চলে গিয়েছিল। সেই লাশটাই ছিল হেমাঙ্গী সেন। তার মুখ শুকিয়ে গেল। হেমাঙ্গী এখন তার দিকে তাকিয়ে বলল, তুমি আমার শরীরটা ফেলে পালিয়ে গিয়েছিলে। আজ আমি নিজে এসেছি ফিরতে, কিন্তু শুধু শরীর নিয়ে কি হবে? আমার আত্মা এখনো বন্দি আছে এই গাড়িতে। গাড়ির ভেতরে এখন যেন শত শত নিঃশব্দ আর্তনাদ। জানলার কাঁচে জল জমছে যেন শ্বাসের ছাপ। কফিন নিজে নিজেই দরজা খুলছে। গাড়ির হেডলাইট জ্বলে নিভে যাচ্ছে। সে গাড়ি থেকে নামার চেষ্টা করলো, কিন্তু দরজা খুলছে না, জানলাও খুলছে না, গাড়ি তালা বন্ধ। আস্তে আস্তে হেমাঙ্গীর দেহ মাটিতে গলে যাচ্ছে। তার জায়গায় উঠে আসছে একটা পচা, ভেজা অর্ধ পচা লাশ। সেদিনে সেই জঙ্গলের ধারে পড়ে থাকা মৃতদেহের মতো। আজ আমি ফিরবো ঠিকই, তবে একা নয়, তোকে নিয়েই যাবো। মধুসূদন চিৎকার করতে চাইল, কিন্তু গলায় আওয়াজ নেই। তার দৃষ্টি ঝাপসা। গাড়ির জানলা তার নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না, সেখানে এখন হেমাঙ্গী মৃতদেহের মুখ। অ্যাম্বুলেন্সের হর্ন নিজে নিজেই বেজে উঠল। দূর থেকে ভেসে আসে শ্মশানের ঘণ্টা। সেই রাতে এই রাস্তায়, এই গাড়িতে কেউ ফিরবে না জীবন্ত। ঘড়ির কাঁটা তখন রাত 3:33। অ্যাম্বুলেন্সটা এখন একা ছুটে চলেছে এক অজানা পথ ধরে। না, মধুসূদন আর স্টিয়ারিংয়ে নেই, না তার হাতে কোনো নিয়ন্ত্রণ। হেডলাইট দুটো কুয়াশা কেটে এগিয়ে চলেছে এক অলৌকিক টানে। রাস্তা কোথায় যাচ্ছে কে জানে। জিপিএস নেই, নেট নেই, বাস্তব বোধও আর কাজ করছে না। মধুসূদন এখন গাড়ির ভেতরে কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার মুখ ফ্যাকাশে, চোখ কোটরের ভিতরে ঢুকে গেছে, ঠোঁট কাঁপছে, দেহ থরথর করছে। তার সামনে পেছনে সিটে বসে থাকা হেমাঙ্গী সেন এখন আর মানুষ নেই। হেমাঙ্গী যেন একটা ছায়া, একটা নীরব অভিশাপ। সে আস্তে আস্তে বলল, আজ আমরা ফিরবো আমার ঠিকানায়, যেখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি। আজ তুমি আমাকে পৌঁছে দেবে কল্পির শ্মশানে, নইলে তুমি যাবে আমার জায়গায়। অ্যাম্বুলেন্সের দরজাগুলো একা একা খুলে বন্ধ হচ্ছে।
জানলার কাঁচ ঘেমে ছেয়ে গেছে মানুষের হাতের ছাপ দিয়ে, যেন অনেক মৃত আত্মা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। ঠিক তখনই রাস্তায় একটা সাইনবোর্ড ভেসে উঠল ধোঁয়ার মাঝে। শ্মশান কুলপি, 777 মিটার। অদ্ভুত, কোনো রাস্তায় এমন নাম্বার থাকে? মধুসূদন এবার চিৎকার করে উঠল। আমি তো শুধু কাজ করতাম, আমি তো কাউকে মারিনি। আমি তো শুধু এক রাত লাশটা রেখে চলে গিয়েছিলাম ভয় পেয়ে। ভয় কি পাপ নয় মধুসূদন? তুমি আমার দেহটা ফেলে দিয়ে গিয়েছিলে অন্ধকারে শকুনির খাবার বানিয়ে। আমার আত্মা আটকে গেছে সেই রাতে। আজ আমি ছাড়ব, কিন্তু তার বদলে চাই প্রাণ। গাড়ি তখন ঢুকে পড়েছে শ্মশান ঘাটে। চারপাশে ঘন কুয়াশা। অন্ধকারের ভিতর থেকে ভেসে আসছে মন্ত্রোচ্চারণের কলা। কোনো পুরোহিত নেই, অথচ শ্মশানের চিতা আপনা আপনি চলছে। আগুনের রং লাল নয়, নীলচে সবুজ। বাতাসে পচা মাংস আর চন্দনের এক অদ্ভুত মিশ্র গন্ধ। গাড়ি থেমে গেল। একটা অদৃশ্য শক্তি মধুসূদনকে দরজা খুলতে বাধ্য করলো। সে যেন কোনো অচেনা ঘোরে গাড়ি থেকে নামলো। তার সামনে এখন শ্মশানের মাঝে একটা একক চিতা, কিন্তু খালি। এটা এটাই আমার শয্যা, কিন্তু যেহেতু তুমি আমার জীবন নিলে, তোমাকে শোয়াতে হবে সেখানে। মধুসূদন হঠাৎ দেখতে পেল শ্মশানের চারপাশে এখন শত শত মুখ, কঙ্কালসার, পোড়া, অর্ধপচা। প্রত্যেকেই তার দিকে তাকিয়ে। সবাই একদিন তার গাড়িতে গিয়েছিল গন্তব্যে পৌঁছতে। কেউ শ্মশানে, কেউ পুকুর ঘাটে। আজ সবাই একসঙ্গে ফিরে এসেছে। তার অতীত তাকে ঘিরে ধরেছে। মধুসূদনের চোখের সামনে ঝাঁপিয়ে পড়ে একটা পুড়ে যাওয়া লাশ। আমাকে রেখেছিলে 3 দিন গাড়িতে, গন্ধে পরিবার চিনতেই পারেনি। আজ আমি এসেছি সুবিচার নিতে। আমারও চোখ খোলা রেখেছিলে, বলেছিলে কেউ দেখবে না, আমি দেখেছি সব। এক একটা মৃত আত্মারা তার সামনে এসে দাঁড়াতে থাকলো। তাদের সংখ্যা বেড়ে চলেছে। মধুসূদন হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আমার দোষ ছিল, আমি মানুষ ছিলাম না। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। হেমাঙ্গীর আত্মা তার কাছে এগিয়ে এসে আস্তে করে বলল, ক্ষমা পেতে হলে পাপ পুড়তে হয়। শ্মশানই একমাত্র শুদ্ধি। আগুন জ্বলে উঠল। চিতা যেন নিজে থেকেই তাকে টেনে নিল ভিতরে। মধুসূদনের গলা ফেটে গেল, কিন্তু আওয়াজ কেউ শুনল না। পরদিন সকাল 5টা স্থানীয় কয়েকজন কুলপি শ্মশানের পাশে ধোঁয়া উঠতে দেখে পৌঁছে গেল। একটা পুরনো অ্যাম্বুলেন্স পড়ে আছে এক পাশে, হেডলাইট জ্বলছে। ভেতরে একটা কাঠের কফিন বন্ধ। তার পাশে বসে আছে একজন অচেনা লোক, সাদা পাজামা পাঞ্জাবি পরা, চোখ দুটো বন্ধ। লোকজন ভেবেছিল সে ঘুমোচ্ছে, কিন্তু তার শরীর বরফের মতো ঠান্ডা, নড়ছে না। হাসপাতাল থেকে ডাকা হলো অ্যাম্বুলেন্স।
লাশ নিয়ে যেতেই খোলা হলো কফিনটাকে। ভেতরে লেখা মধুসূদন পাল, মৃত, রাত 3:33। মধুসূদন পাল আর নেই। তার নিথর দেহ এখন হাসপাতালের মর্গে। মেডিকেল রিপোর্টে লেখা হার্ট অ্যাটাক। চোখ দুটো খোলা, ঠোঁটে অদ্ভুত এক চাপা আতঙ্কের ছাপ। তার ডান হাতে ধরা ছিল একটা ভিজে ওড়না, হেমাঙ্গীর সেই গলায় পেঁচানো নীল সাদা ওড়না। হাসপাতালের লোকজন বুঝতেই পারল না কিভাবে অ্যাম্বুলেন্সটা ভোরে মর্গে নিজে নিজেই ফিরে এলো। চালক ছিল না, গাড়ির দরজা ছিল ভিতর থেকে লক। আরও অদ্ভুত, সেই কাঠের কফিন যেটা ফাঁকা ছিল সেটা এখন আবার পূর্ণ। হেমাঙ্গী সেনের লাশ। মর্গে তখন নতুন এক জুনিয়র ইন্টার্ন কাজ করছে, নাম শুভম। সে কৌতূহল নিয়ে ফাইল পড়ছিল। একজন বলল, এই লাশটা গতকালই তো গিয়েছিল কুলপিতে, আবার ফিরে এলো কিভাবে? লাশ ফিরে আসার নামই তো মৃত্যু রহস্য ভাই। সে ফাইলগুলো এক এক করে গোছাতে গোছাতে একটা পুরনো রিপোর্ট পেল। তাতে লেখা, নাম হেমাঙ্গী সেন, মৃত্যু 24 জুলাই 2024, কারণ অজ্ঞাত, লাশ ফেরত 31 জুলাই 2025। 1 বছর পর? এটা কি করে সম্ভব? তখনই তার মোবাইল বেজে উঠল। একটা নতুন অ্যাসাইনমেন্ট। আবার ডেড বডি ক্যারি? উফ, কে যাবে? তখনই এক অদ্ভুত শব্দে দরজার বাইরে এসে দাঁড়াল সেই সাদা অ্যাম্বুলেন্স, চকচকে নতুনের মতো। সামনের সিটে বসে এক ভদ্রলোক, গায়ে পাজামা পাঞ্জাবি, মুখে চাপ দাড়ি, চোখে অদ্ভুত শান্তি। লোকটা জানলা খুলে বলল, আমি মধুসূদন, নতুন চালক। লাশ কোথায় নিয়ে যেতে হবে বলুন? আপনি মধুসূদন? কিন্তু এই নামে তো আজ একটা লাশও এসেছিল। লাশের গাড়িতে সবই ফেরত আসে, কেউ দেহ নিয়ে, কেউ ড্রাইভার হয়ে। গাড়ি স্টার্ট হলো। জানলায় হেমাঙ্গীর ছায়া। অ্যাম্বুলেন্স আবার ছুটে চলল, কুয়াশার মধ্যে হারিয়ে যেতে যেতে শুধু একটা লেখা স্পষ্ট দেখা গেল পেছনে, দ্য ডেড ডোন্ট অলওয়েজ রেস্ট, সাম রাইট ফর এভার। শুনছিলেন আজকের গল্প কফিন। যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।